হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একদিকে তো ভাতের চাল ধুয়ে নিয়েছি, আর একদিকে ডালটাও ধুয়ে নেব। ডালটা সিটি মেরে নেব, আর দুধ জাল দিতে বসিয়েছি। ডালটা সিটি মারতে দিয়ে দিলাম। আর দুধ চা হবে গো, চা পাতা, চিনি, দুধ, জল সব কিছু দিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নেব। দুধ জাল দেওয়া কমপ্লিট, চলো নামিয়ে নিই। এবার এদিকে চাটা বসিয়ে দেব, আর বাকি রান্নাগুলো চাটা হওয়ার পর শুরু করে দেব। সবজি কাটা নেই গো, সবজি কাটতে হবে। ছোটো মাছের চচ্চড়ি হবে, 3 কাটা মাছটা আছে না, ওটারই চচ্চড়ি বানাবো। চচ্চড়ির সাথে মুসুর ডাল না হলে ঠিক জমে না, তার জন্য মুসুর ডাল করব। মিষ্টিমাকে দুধটা দিয়ে দিয়েছি, স্কিপিং করে এসছে, মারাত্মক ঘেমেছে দেখো। একটু রেস্ট নিচ্ছে, তারপর পড়তে বসবে দুধ খেয়ে। দুধটা দিয়ে দিয়েছি। চলে সবজিগুলো ফটাফট কেটে নিই। ঢেঁকি শাকটা বেছে কেটে নিচ্ছি গো। চচ্চড়ি সব কিছুই কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, রসুন যা যা লাগবে কেটে নিলাম। রসুন দিয়ে আর কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁকি শাকটা ভাজা করবো গো। ঢেঁকি শাক খেতে আমি আর শাশুড়ি মা ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে আমাদের দুজনেরই। বাবা আবার চচ্চড়িটা বেশি ভালোবাসে, কিন্তু আজ ভাজা করব, অনেকটাই আছে তো ভাজা ভালোই হবে, 2 আটি আছে। চচ্চড়ি করলে আবার অল্প হলেই হয়ে যায়, কিছু সবজি অ্যাড করা হয় তো, তাই অল্প শাক দিলেই ব্যাস হয়ে যায়। ফটাফট রান্না করতে হবে গো, আজ না আবার বেরোতে হবে জানো। আগের দিন যে ব্যাংকে গেছিলাম, সেখানে আজকে আবার যেতে হবে। আমি 2 মা সবাই মিলেই যাব। আসলে যে দলটা করি না, সেখানে আমার 2 মাও আছে, আর মামিও আছে। সবাইকে দেখতে পাবে তোমরা, চেষ্টা করবো সবাইকেই দেখানোর। এদিকে রসুন আর কালো জিরে সোমবারা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম ডাল আর ছোটো মাছের চচ্চড়ি হবে, ব্যাস আর কিছু করবো না, পাঁপড় টাপড় ভেজে নেব, আর 2 পিস আর মাছ আছে, মিষ্টিমার বাবান সোনার হয়ে যাবে। তারপর ফ্রিজ খুলে দেখি ঢেঁকি শাকটা। আসলে বরমশাই রবিবার সকালে বাজার করেছিল, আমি তো বাড়িতে ছিলাম না, মামির বাড়িতে ছিলাম, তাই জানি না জানো কী কী নিয়ে এসছে। ওই সব কিছু গুছিয়ে রেখেছে, শুধু আমি মাছটা বের করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। মাঝখানে না ডালিয়া বসিয়েছি, মিষ্টিমাকে আজকে টিফিনে দেব। ডালিয়া খেতে ও খুব ভালোবাসে। ছোট মাছটা আমি ভালো করে ভেজে নেব প্রথমে। মাছগুলো না ভীষণ ভালো পেয়েছে গো, খুব বড় বড় আর পুরো শক্ত, একদম টাটকা, খুব ভালো। ডাঁটা কেটেছি কালকে, তোমরা তো দেখেছো। আর আলু, ঝিঙে, অল্প পটল আর বেগুন দিয়েছি চচ্চড়ির জন্য। ছোটো মাছ চচ্চড়ি খেতে বাবা ভীষণ ভালোবাসে। তো চলো ফটাফট করে বানিয়ে নিয়ে গো, খুব তাড়া আছে, জানি না কতটা শেয়ার করতে পারবো আজকে রান্না। কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ছোটো মাছে। অল্প অল্প করে 2-3 বারে ভেজে নিচ্ছি মাছগুলো। আর ডালিয়াটাও হয়ে এসছে, আর একটু ফোটালেই হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা সবজিগুলোও দিয়ে দেবো। ঢেঁকি শাকটাও এদিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে নামিয়ে দেবো। পরে দেখছি জানো কড়াইটা খুব ছোট হয়ে গেছে গো, বড় কড়াইটাতে করলে ভালো হতো। নুন হলুদ যা যা লাগে দিয়ে দিলাম, নাড়তেই প্রবলেম হচ্ছে জানো। ভাবছি কড়াইটা চেঞ্জ করে বড়টাতেই বসিয়ে দিই, দেখা যাক কি করা যায়, পুরো ঘাঁটতেই পাচ্ছি না। ভাত তো কমপ্লিট, ডালিয়া ওইদিকে হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, আর এই ছোটো মাছ চচ্চড়ির ফাইনাল লুক। আর মাছগুলো ভেজে রেখেছি ভালো করে। আর এই যে মুসুর ডাল। বাবান সোনা উঠে পড়েছে গো, চলো ওকে খাইয়ে দিই। দুধ আর ছাতু নিয়েছি, সাথে কলাও অ্যাড করেছি। আর আমি আর বরমশাই খাচ্ছি আম চিড়ে। আম চিড়েটা না আমিও ভালোবাসি, বরমশাইও ভালোবাসে, বাবাও ভালোবাসে। বাবা তো ছাতুই খেয়ে নেয় সকালে, কয়েকদিন ধরে না রুটি থেকে রেস্ট পেয়েছি জানো, সকালে রুটি করতেই হচ্ছে না, মাও খেয়ে নেয়। বাবান সোনাকে খাওয়ালাম, নিজেও খেয়ে নিলাম গো আম চিড়ে। খেয়ে ফটাফট স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
টাইম হয়ে গেছে জানো, 11টা টাইম দিয়েছিল ব্যাংকে যাবার। আরও অনেকেই যাবে, 2 মাও সাথে যাচ্ছে, তোমাদের তো বলেছি 2 মাও ওই দলে আছে। চলো ফটাফট ব্যাংকে যাই, পরে আবার কথা হচ্ছে। জায়ের সাথে একটু বক বক করে নিলাম। আগের দিন দেখেছিলে আমার ব্লগে আমার যাকে, বেশ কয়েকদিন আগে বিকেলে যে হাঁটছিলাম সেই জায়ের সাথে, আমার জ্যাঠটা তো দেওরের বউ। ওই দেখো দূরে মামিও আসছে, মামিকে তো দেখেছো আগের দিন, বাবান শোনা যে ভয় পায় মামি দিদাকে, সেই মামি দিদা। ব্যাংকের কাজ আপাতত কমপ্লিট, চলো বাড়ি ফেরা যাক। বাবান সোনাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ বাকি গো, অনেকটা বেলাও হয়ে গেছে। মাঝে কি করেছে জানো, পাপার কাছে মারাত্মক বায়না ধরেছে আমিও ব্যাংকে যাব, শেষে পাপা নিয়ে এসছে। তুমি মার সাথে ব্যাংকে গেছিলে? কে নিয়ে গেছিল তোমাকে? পাপা নিয়ে গেছিল। মারাত্মক বায়না, ও ব্যাংকে যাবে, তারপর পাপা একটু ঘুরিয়ে নিয়ে এসছে, বাড়ির পাশেই ছিল ব্যাংক। এবার তুমি কি করবে বলো তো? পাপা কাজে গেছিল। ও আচ্ছা, ওর পাপা কাজে গেছিল। তো এখন চলো একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, খাওয়া দাওয়া সব কমপ্লিট। ও পুতুলটাকে ঘুম পাতাবে? ঠিক আছে, পুতুল ঘুমিয়ে পড়েছে তো। বাহ, ঘুমিয়ে পড়েছে তো তোমার গান শুনে। তারপর ভুলে গেছি। তারপর কি? ঠিক আছে শোনো না, এখন ঘুমাবো। হ্যাঁ, এখন রেস্ট করতেই হবে, মারাত্মক গরম ছিল আজকে বাইরে বাবা। এখন ঘুমোতেই হবে। মোবাইল তো দেখেই না, ফোন দেখতে হয় না। ফোন দেখলে কি হয় বাবা? এরকম করে বলছো, পচা বলবে সবাই কিন্তু। টাটা করে দাও, টাটা করে দাও। ফিরে এলাম সন্ধেবেলায়, দেখো মাকে আমি কত বড় কাজ দিয়েছি, পেঁয়াজ রসুন সব কাটতে। মাটন নিয়ে এসছে জানো, 7টা বেজে গেছে। এদিকে আমি মুড়ি মাখতে গেলাম, চা করতে গেছি, আর এদিকে মাকে বসিয়েছি, মা একটু কেটে দেবে। চলো মাটনটা ঢেলে নিই। দুপুরবেলা মারাত্মক গরম ছিল, ভেবেছিলাম আজকে আর করবো না জানো। নিয়ে এসছে সকালের দিকেই, এই 10টা 11টার দিকে। ভেবেছি আজকে আর করবো না, কালকেই করব। কিন্তু হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, পুরো বৃষ্টি শুরু হয়েছে। বরমশাই বলছে 7টার দিকে মাটনটা করেই ফেলো, ভালোই হবে খাওয়াটা, ওয়েদারটাও ভালো আছে। প্লেন মাংস আর ভাত, আর কিচ্ছু না। খেতে চেয়েছে আর না করতে পারলাম না গো। চলে এলাম রান্নাঘরে, আলু রসুন সব ভেজে নিচ্ছি। মা না সব কিছু কেটে দিয়েছে গো, অনেকটা হেল্প হলো জানো, না হলে সব কিছু করা একা খুব মুশকিল হয়ে যেত। মাটন করতে তো জানো আবার লোম বাছতে হয়, অনেক প্রবলেম। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। দুপুরবেলা সব কিছুই আছে, মসুর ডাল, ছোটো মাছ, চচ্চড়ি। তো আজকে আর ওগুলো আর ফ্রিজে থাক, বের করবো না, কালকে খেয়ে নেব। ফোড়নে যা যা লাগে দিয়ে দিয়েছি, আর মাংসটা ওদিকে ম্যারিনেট করেই রেখেছি গো। অনেকটাই দেরি হয়ে গেল জানো বসাতে। তোমরা তো জানো 9টা থেকেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, মানে বাচ্চাদের খাওয়া শুরু হয়ে যায়, 9টার মধ্যে কমপ্লিট করতেই হবে। আর এদিকে দেখো কি শুরু করেছে বাবান,
শুধু ব্যাট দিয়ে মেরে যাচ্ছে জানো সবাইকে। কি লাগে বোঝেই না, এটা ওর কাছে খেলা জানো। মারছে, সবাই উয়া করছে আর ও হাসছে। ব্যাটটা যদি সরিয়ে দেওয়া হয় তো সেই কাঁদছে। এই ব্যাট বলই হয়েছে ওর এখন খেলার সঙ্গী জানো। বাড়িতে সবাইকে মারছে আর মাঠে গিয়ে এটাই খেলছে। কি আর বলবো বলো। একবার তো ফেলে দিলাম ছুঁড়ে সেই সিঁড়ির দিকে, আবার নিয়ে এসছি, এত চিৎকার। আমি আনিনি, মা এনে দিল। অনিন্দিতা কাঁদছে নাও। অল্পনা ভাতও ছিল জানো, রাতে আর রুটি করব না, ভাত দিয়েই মাংসটা বেশি ভালো লাগবে। ওই ভাতের ভেতরে আজকে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এখনই হয়ে যাবে ভাতটাও। মাটনটাও দেখো ভালো করে কষিয়ে এসছে, আর একটু কষিয়ে ঝোল দিয়ে দেব। ঝোল বেশি দেব না, কষা কষাই রাখবো। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে গো, আলু মাংস সব কিছু। রান্না কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এই হলো মাটন কষার ফাইনাল লুক। ভাতও বেড়ে নিয়েছি গো, সবাই একসাথেই বসে পড়বো। 9:30 বেজে গেছে জানো। পাঁপড় ভেজেছি আর পেঁয়াজ আর লেবু। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আজকের খাওয়াটা পুরো জমে যাবে, ভীষণ পছন্দের খাবার সবার। তুমি আজকে রাতে কেমন খেলে মাংস ভাতটা? দারুণ খেলে তাই? কালকে কি দিয়ে ভাত খাবে? ঝাল ঝাল খাবে? মাংসটা ঝাল ঝাল হয়েছিল? তোমার ভালো লাগেনি? তুমি যে বললে দারুণ খেলে। দারুণ খেলে আবার বলছো ঝাল। তুমি ঝাল ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা তুমি তো এখন ঘুমোবে তাই না? আচ্ছা শোনো শোনো, তুমি যে সবাইকে এভাবে ব্যাট দিয়ে মারছো, এটা কি ঠিক করছো? একদম ঠিক করছো না তো। তুমি শোনো শোনো, তুমি কিন্তু আর মারবে না। হ্যাঁ পুতুল আছে তো, তুমি কিন্তু আর কাউকে মারবে না। হ্যাঁ খুব লাগে কিন্তু। হ্যাঁ কাউকে মারবে? মারতে নেই শোনা, ব্যথা লাগে না? আরাম লাগে? ঠিক আছে, তোমাকে কালকে একটা মারবো আমি আগে ব্যাট দিয়ে, তুমি দেখে বলো তো কতটা আরাম লেগেছে তোমার। হ্যাঁ ঠিক আছে, কালকে বাবান সোনাকে ব্যাট দিয়ে আমিও মারবো, তারপর ওকে জিজ্ঞেস করবো ওর কতটা আরাম লেগেছে। ঠিক আছে? আচ্ছা তুমি কি গুড বয়? না তুমি তো ব্যাড বয়। তুমি সবাইকে শুধু মারো, আর তুমি কিন্তু সোফার থেকে ওইভাবে লাফ দেবে না, কেমন? তুমি পুলিশ? তুমি সবাইকে গুলি করে দেবে বন্দুক দিয়ে? কেন এত বড় সাহস? শোনো শোনো শোনো, বলো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, আর কি করবে? লাইক করবে। বলো লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করনি একটা কবিতা বলবো, সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা কবিতা বলবে, বলো। কি হচ্ছে এটা? হাততালি, গুড বয়। বাহ, হাততালি। বসো, হাততালি। বাহ, ভেরি গুড, হাততালি। শোনো, বলো যদি ভালো লেগে থাকে আমার কবিতাগুলো তাহলে লাইক করো। হ্যাঁ, আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা। গুড নাইট।